আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ১৯৪৭ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে পার্ট, এখান থেকে হচ্ছে প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন আসে। তো এই পার্টটা কিভাবে হচ্ছে টেকনিক সহকারে আপনারা পড়তে পারেন, এই বিষয়ে হচ্ছে একটু কথা বলব। এখানে আমি সবার আগে বলে দেই, এখন আসলে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে, সাথে এই টপিকের কিন্তু গুরুত্ব একটু হলেও চেঞ্জ হয়। যেমন আ আগে হচ্ছে ৬ দফা অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল। বর্তমানে কিন্তু ৬ দফা থেকে খুব বেশি প্রশ্ন আসবে না। ইনফেক্ট আসবে না বললেই চলে। তো এইভাবে হচ্ছে স্পেসিফিক একটু জেনে নিবেন যে কোন পার্টটা জেনে নেওয়া কি এটা নিজেই হচ্ছে অনুমান করে বুঝতে পারবেন আরকি। আমি এই বিষয়ে এত ডিটেইলসে যাচ্ছি না। এখন ২৫ আগস্টের যে পরীক্ষাটা আছে ১৪০ দিনের রুটিন, যারা স্পেশাল বিসিএস অথবা ৫১তম বিসিএস এর জন্য, জেনারেল বিসিএস এর জন্য ট্রাই করছেন, তাদের জন্য হচ্ছে এই রুটিন। তো এখানে বলা আছে যে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি, এটা হচ্ছে ১ম চ্যাপ্টার। অ্যান্ড এখানে ভাষা আন্দোলন, এটা হচ্ছে ১ নাম্বার টপিক। ভাষা আন্দোলন আমি যেটা বলব যে আপনার বইতে যেভাবে হচ্ছে আছে, যতটুকু আছে এখানে কিন্তু দাগিয়ে পড়তে হবে। আপনি ভাষা আন্দোলন সম্পর্কে টপিকগুলো থেকে পড়তে পারেন অথবা সার্চ বাটনে সার্চ দিতে পারেন। আমি কিন্তু আবারও বলি, বাংলাদেশ বিষয়াবলী আপনি স্পেসিফিক কোনো বই পাবেন না। যদি প্রিসেপ্টর পড়েন তাহলে কিছুটা সংক্ষেপ থাকবে। বেসিক ভিউ অথবা অগ্রদূত যেটা থেকেই পড়েন, এটা কিন্তু বেশ বিস্তারিত একটা টপিক থাকবে। তো ভাষা আন্দোলন অনেক বেশি গুরুত্ব সহকারে পড়বেন। এখানে আসলে রিটেন পার্ট থেকেও অনেক বেশি প্রশ্ন আসে। এরপরে হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন। এটা আসলে খুব বেশি আসলে সঙ্গতপূর্ণ না এখন। তো আপনারা যতটুকু পসিবল ততটুকু হচ্ছে চেষ্টা করবেন এখানে পড়ার। এরপরে হচ্ছে ৫৬ এর স্বাধীনতা। আচ্ছা, আমি স্পেসিফিক বলে দেই। ৫৬ থেকে প্রায় হচ্ছে মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী আপনার বইতে লিস্ট করা আছে। অবশ্যই ট্রাই করবেন নতুন একটা বই থেকে পড়তে। নতুন বই বলতে কি যে ধরুন যে আপনার এডিশনটা ২০২২ এর। এখন ২০২৪ এ তো হচ্ছে সরকার পরিবর্তন হয়ে গেছে। তাহলে কিন্তু অনেকটা সঙ্গতিপূর্ণ নলেজগুলো আপনার বইতে নেই। তো অবশ্যই চেষ্টা করবেন রিসেন্ট একটা বই পড়ার। পারলে হচ্ছে একদম গত বছরের বই পড়ার। এবং যদি হচ্ছে আপনার মনে হয় যে না আপনি আগের বইটাই পড়বেন, তাহলে যেটা করবেন বাজার থেকে একটা সাম্প্রতিক বই কিনবেন অথবা আপনার কোনো ফ্রেন্ড যদি নতুন বই কিনে থাকে, ওখান থেকে জাস্ট পেজ ছবি তুলে নেবেন। এখানে আরো একটা টেকনিক আছে। যদি হচ্ছে আরো কিছু না করতে চান, আপনি লাইব্রেরিতে যাবেন। আপনি যে এডিশনের বই পড়েন, মনে করেন হচ্ছে বেসিক ভিউ। ওই নতুন বেসিক ভিউটা হাতে নিবেন, নিয়ে হচ্ছে দেখবেন যে আসলে কতটুকু চেঞ্জ হয়েছে। সত্যি কথা বলতে আসলে খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না। এটাই সত্যি। অ্যান্ড আমি নিজে হচ্ছে নতুন বই কিনেছিলাম যে অনেক বেশি চেঞ্জ হবে বা এরকম। বাট দিন শেষে কিন্তু আসলে এরকম হয় না। যাই হোক, ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই যে আমার টিনটিন চেয়ারটা নষ্ট করে দিচ্ছে। তো কি আর করার? তো আমি টিনটিনকে হচ্ছে হাতে নিয়ে আসলাম। দেখি চেয়ারটা যদি রক্ষা পায়। তো যেটা বলছিলাম যে আপনারা এই টপিকে পড়ার সময় মোটামুটি বই থেকেই ট্রুলি যাওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই, অবশ্যই দাগিয়ে পড়ার চেষ্টা করবেন। দাগানো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট এই ক্ষেত্রে। অ্যান্ড এরপরে হচ্ছে পাকিস্তানের সামরিক শাসন। এটা আমি আসলে এত ডিটেইলসে বলছি না। অ্যান্ড এখানে একটু স্পেসিফিক বলে দেই। আমি যেহেতু রিটেন পার্টটাও মোটামুটি বলে দেই। তো রিটেনে কিন্তু ৫২ থেকে ৭১ পর্যন্ত যতগুলো ঘটনা আছে অথবা ৪৭ থেকে ৭১ পর্যন্ত, এটা কিন্তু একটা খুব কমন প্রশ্ন যে ঘটনাবলী বর্ণনা করুন। এটা ১০ মার্ক থাকে অথবা ২০ মার্ক থাকে। তো আপনারা গুছানোর ক্ষেত্রে এরকমভাবে পড়বেন এই অংশটা, যাতে হচ্ছে রিটেনেও আপনি লিখতে পারেন। মানে আপনার মুখস্থ লেভেলটা এরকম থাকতে হবে। অনেক বেশি গুছানো থাকতে হবে আরকি, হ্যাঁ? এরপর হচ্ছে ৬২ র আন্দোলন। ৬২ যে শিক্ষা আন্দোলন আছে এইটা নিয়ে হচ্ছে টুকটাক পড়বেন। এখানে আসলে এত ডিটেইলস পড়ার কিছু নেই। সত্যি কথা বলতে এখানে যে টপিক দেওয়া হয়েছে ২৫ আগস্টের, এটা আসলে এত বিস্তারিত না। এত বিস্তারিত না, বেশ ছোট একটা টপিক। এখানে আসলে ভাষা আন্দোলনকে সবচাইতে প্রায়োরিটি দেওয়া হবে। তবে অবশ্যই, অবশ্যই এখানে একটা পয়েন্ট আমি এড করে দেই। আপনারা এই টপিক পড়ার সময় ভাষা আন্দোলনের পাশে দেখবেন যে ভাষা আন্দোলন রিলেটেড সাহিত্য, তার পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক হচ্ছে সাহিত্য থাকবে। সেই সাহিত্য পার্টটা হচ্ছে আপনারা পুরোপুরি পড়ে ফেলবেন। এতে কি হবে যে আপনার কি বলে? যে বাংলা অথবা বাংলাদেশ বিষয়াবলী দুটাই হচ্ছে বেশ আসলে দক্ষতা সৃষ্টি হবে। তো এখানে আরেকটা পয়েন্ট বলে দেই, রিটেন পার্টে কোত্থেকে পড়বেন। রিটেনে হচ্ছে অধ্যায় ১৬, আপনার ইউনিক বই থেকে অধ্যায় ১৬ যেটা আছে স্বাধীনতা যুদ্ধ এবং এর পটভূমি, এখান থেকে আপনারা অনেক পার্টই পাবেন, হ্যাঁ? যে স্বাধীনতা যুদ্ধ তো আসলে স্পেসিফিক ওরকম আসে না। এই ৪৭ থেকেই হচ্ছে ঘটনাগুলো চলে আসে। অ্যান্ড আমি তো স্পেসিফিক কোয়েশ্চেন বললাম যে ৪৭ থেকে ৭১ পর্যন্ত ঘটনাবলী বর্ণনা করুন। এটা হচ্ছে একটা প্রশ্ন, মানে 100% কমন পড়বে এরকম একটা প্রশ্ন আসলে। অ্যান্ড কিছু ক্ষেত্রে হচ্ছে একটু ব্যতিক্রম আসে। যেমন সম্ভবত সেটা ৪৭তম বিসিএস এ ছিল যে ১৯৭১ এর যে যুদ্ধের টাইম, এইটা হচ্ছে পুরাটা ঘোষণা মানে পড়ুন। এছাড়া আরও কিছু ব্যতিক্রম ছিল যে ১৯৬০ থেকে ৭০, এরকমও হচ্ছে একটা প্রশ্ন আমি দেখেছিলাম একটা কোচিংয়ে। তো সারমর্ম হচ্ছে
এই টপিক পড়ার সময় পারলে আপনি নোটও করে ফেলতে পারেন। আপনি যখন পেলেই পড়বেন, তখন রিটেনে লিখার মতো কিছু, কিছু পার্ট আপনি হচ্ছে খাতার মধ্যে টুকে রাখতে পারেন। এই কাজটাও করতে পারেন। আর এখানে বলে রাখি টপিকগুলো এখানে মাস্ট। আপনি টপিকগুলো অনেক ভালো করে পড়তে হবে। অ্যান্ড এই টপিকের হচ্ছে আর্কাইভ থেকে প্রশ্ন সলভ করবেন। কারণ এই টপিকটা হিউজ। মানে ৪৭ থেকে এখানে তো ৬২ পর্যন্ত বা ৭০ পর্যন্তই আপনি ধরেন। আপনি আসলে ৬২ বলার কিছু নেই। এটা আসলে ৭০ পর্যন্তই কাউন্ট হবে। মানে যুদ্ধের আগ পর্যন্ত। তো এই টপিকে হচ্ছে মানে কি বলে পুরো একটা বই রচনা করা যাবে। মানে অনেক, অনেক বই আছে দেখবেন। তাহলে এখানে তো হিউজ। তো হিউজ সিলেবাস থেকে আপনি কিভাবে পড়বেন? এখন বেসিক বই পড়তে গেলে হচ্ছে আপনার অনেক বড় মনে হবে। অগ্রদূত পড়তেও হচ্ছে বড় মনে হবে। তখন হচ্ছে কি করতে হবে? টপিকগুলোর হেল্প নিতে হবে। যাতে হচ্ছে আপনি ছোট করে জিনিসগুলো পড়তে পারেন। তো এই টপিক নিয়ে কিছুটা বলে দিলাম। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তারপরে সেটা কমেন্টে জানাবেন। সো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।